তো দেখা যেতেছে নাকি? জি স্যার দেখা যাচ্ছে। ওকে। তো লাস্ট দিন হচ্ছে আমরা এই পর্যন্ত শেষ করছিলাম, গ্র্যান্ট আর রিভোক পর্যন্ত নাকি? জি স্যার। ভিউ এবং তারপরে প্রিভিলেজ দেয়া এই পর্যন্ত জি শেষ স্যার। করছিলাম। আজকে হচ্ছে এখানে 25টা এসকিউএল কুইরি আছে, এই 25টা এসকিউএল কুইরি হচ্ছে আমরা সলভ করব। আচ্ছা। তো এগুলো সলভ করলে আমরা কুইরিও বুঝতে পারবো, আর কিভাবে কিছু সিনট্যাক্স আছে সেগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে যাতে ব্যবহার করতে পারি। তো এই কাজগুলো হচ্ছে করতে হবে। তার আগে আমি হচ্ছে একটু ইয়াটা করে নেই। ওকে। তো এইখানে আমার এই স্ট্যাক আইটি ডেটাবেসটার ভিতরে এই তিনটা টেবিল আছে, ডিপার্টমেন্ট, এমপ্লয়ি আর স্যালারি গ্রেড। এই যে তিনটা টেবিল আছে, এই তিনটা টেবিলে কি কি ডেটা আছে সেগুলো একটু দেখে নেই। সিলেক্ট অল ফ্রম ডিপার্টমেন্ট, যেগুলোতে আমি ডেটা আগেই দিয়ে রাখছি। তারপরে হচ্ছে ডিপার্টমেন্টের পরে এমপ্লয়ি, তারপরে হচ্ছে এমপ্লয়িতে এই ডেটাগুলো দেয়া আছে, আর হচ্ছে স্যালারি গ্রেড। এই হচ্ছে আমার তিনটা টেবিল, যে তিনটা টেবিলের ডেটাগুলো ইউজ করব, এবং আমার এখানে যে কুইরিগুলো প্র্যাকটিস করব সেগুলো এই তিনটা টেবিলের উপরে বেস করেই সমস্ত কুইরিগুলো হবে আর কি। জি স্যার। ওকে। সো ডিপার্টমেন্ট টেবিল কালকেই দেখাইছিলাম, ডিপার্টমেন্ট আইডি থাকবে, নাম থাকবে, লোকেশন থাকবে। তারপরে হচ্ছে এমপ্লয়ির ভিতরে থাকবে হচ্ছে এমপ্লয়ি আইডি, এমপ্লয়ির নাম, তারপরে সে কি চাকরি করে, সে কোন ম্যানেজারের আন্ডারে কাজ করে সেই ম্যানেজারের আইডিটা। এই ম্যানেজারগুলাই আবার এমপ্লয়ি। সো ম্যানেজাররাও এমপ্লয়ি, এমপ্লয়িরা তো এমপ্লয়ি। সো দেখা যাবে যে এই এমপ্লয়িটা এই ম্যানেজারের আন্ডারে কাজ করে, এ আবার দেখা যাবে এই জায়গাটাতে কোনো একটা জায়গাতে হয়তো এমপ্লয়ি হিসেবে আছে, যেমন 69062, এই যে এখানে এমপ্লয়ি আকারে আছে, সে আবার এই ম্যানেজারের আন্ডারে কাজ করে। জি স্যার। তারপর তাদের হায়ার ডেট আছে, অর্থাৎ কবে জয়েন জয়েন করছে। করছে। স্যালারি আছে মান্থলি বেসিসে, প্রতি মাসে কত টাকা বেতন পায়। কমিশন কত করে পায়, নাল আছে, অথবা কেউ যেমন হচ্ছে সেলসম্যানরা কমিশন পায়, এই কমিশনগুলো দেয়া আছে। আর কে কোন ডিপার্টমেন্টে কাজ করে সেই ডিপার্টমেন্টের আইডি গুলো দেয়া আছে, এই ডিপার্টমেন্ট আইডিটা হচ্ছে এটা তো এই ফরেন কি। তো এটা হচ্ছে আমার একটা ফরেন কি। ওকে। তো জি এইগুলা স্যার। দেয়া আছে। এবার হচ্ছে আমরা প্রশ্নে যাই। এখানে কি বলছে প্রথমত, রাইট এ কুইরি ইন এসকিউএল টু ডিসপ্লে দ্য ইউনিক ডেজিগনেশনস ফর দ্য এমপ্লয়ি। সো এমপ্লয়ি যে কাজ করে তাদের ডেজিগনেশনগুলো কি কি সেগুলো হচ্ছে বের করতে বলছে। ইউনিকের জন্য তো স্যার একটা ইয়ে আছে, কিউরি আছে, মানে অল্ট হবে না। ইউনিকের জন্য কি জানি স্যার। হ্যাঁ দেখাইতেছি, কিন্তু আগে একটু বুঝে নেই। যেমন আমার এখানে কি চাইছে হ্যাঁ। বা কোনটাকে চাইছে, আমার টেবিল থেকে কোনটাকে চাইছে, কোন টেবিল ইউজ করতে বলছে, এমপ্লয়ি অবশ্যই এমপ্লয়ি ডেজিগনেশন। টেবিল। এমপ্লয়ি টেবিল এবং এমপ্লয়ি টেবিলে ডেজিগনেশন বলতে এখানে জব নেই, এইখান থেকে আচ্ছা, যে ভ্যালুগুলো আছে সেগুলো চাইছে। কিন্তু এখানে আমি ডাবল যদি, আছে ম্যানেজার। হ্যাঁ ডাবল আছে। সো আমি যদি একদম ইনিশিয়ালি লিখি যে সিলেক্ট অল ফ্রম। জব নেম, আমার শুধু জব নেম চাইছে, আমি অন্য কিছু লিখবো না। আচ্ছা। জব নেম ফ্রম এমপ্লয়ি। এমপ্লয়ি, এটা যদি লিখি তাহলে আমাকে জব নেমগুলো দিচ্ছে। বাট প্রশ্নে চাওয়া হয়েছে ইউনিক, যেহেতু ইউনিক চাওয়া হয়েছে সেহেতু আমরা একটা কিওয়ার্ড ইউজ করব, সেটা হচ্ছে ডিস্টিংক্ট। ডিস্টিংক্ট। হ্যাঁ, বুঝতে পারছি। ডিস্টিংক্ট, এটা মাথায় রাখতে হবে। যখনই কখন মানে ইউনিক বা কয়টা ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু আছে এরকম যখন জানতে চাওয়া হবে, তখন আমরা যেটা ইউজ করব সেটা ডিস্টিংক্ট। হচ্ছে ডিস্টিংক্ট। সো এখানে ডিস্টিংক্ট ইউজ করে এবার যদি উপরে কুইরিটা করি, আমরা ডিস্টিংক্টটা বসাবো সিলেক্ট ডিস্টিংক্ট
distinct job name job name from employee. from employee। এবার দেখা যাইতেছে যে জব নেম গুলো আসতেছে সেগুলো সব ইউনিক ইউনিক জব নেম। বুঝতে পারছি? Yes, sir. এটা খুবই ইজি ছিল। তো এটাকে আমি কপি করে রাখি, কপি করে পেস্ট করে দিলাম। তারপরে কি বলছে এটা একটু এন্টার দিয়ে দিই। Write a query in SQL to list the employee এখানে বলছে name and write a query in SQL to list the employee name and salary is increased by 15% and expressed as number of dollars, expressed as number of dollars। ডলারে আমি প্রকাশ করব, মানে ডলার সিম্বল ইউজ করে আমি এটা প্রকাশ করব এবং প্রত্যেকটা এমপ্লয়ির নাম আমাকে দেখাইতে বলতেছে এবং তাদের স্যালারি বৃদ্ধি পাইছে কত পার্সেন্ট? 15 15% বৃদ্ধি পাইছে। তো এই 15% বৃদ্ধি পাওয়া মানে কি? 100 টাকায় 15 টাকা, 115 টাকা। 100 টাকা যদি আমার স্যালারি হয় তাহলে 15% বৃদ্ধি পাইলে আমার স্যালারি কত দাঁড়ায়? 115 টাকা 115। Yes, নাকি? sir. হুম। তাহলে আমার স্যালারি যা থাকবে তার সাথে আমি এরকম একটা ভ্যালু অ্যাড করব। তো সেটা কিভাবে করব? আমরা পার্সেন্টেজের হিসাব থেকে জানি যে পার্সেন্টেজের যে ম্যাথগুলো আমরা করি, শতকরার যে অঙ্কগুলো, সো এখানে যেটা বলে সেটাকে হচ্ছে আমরা যেমন এখানে 15 বলছে না, সো 1.15 এটা দিয়ে যদি আমি আমার স্যালারিকে গুণ করি তাহলে এটা আমার সরাসরি কি বের করে দিবে? ভ্যালু। 15% বৃদ্ধিতে বর্তমান স্যালারি, 15% বৃদ্ধিতে বর্তমান স্যালারি কত সেটা পেয়ে যাবো। Yes, sir. তাহলে একটা কাজ করবো এইটা, আরেকটা কি লাগবে? এমপ্লয়ি নেম লাগবে, সেটাও আমরা সিলেক্ট করে এমপ্লয়ি নেমটা বের করে নিয়ে আসবো। আর এই যে স্যালারিটা চাইছে সেই স্যালারিটা আবার ডলার সাইন ইউজ করে চাইছে, এক্সপ্রেসড অ্যাজ নাম্বার অফ ডলার্স, মানে ডলারে প্রকাশ করতে হবে। সো এইটাকে আমার ডলার সাইন দিয়ে দেখাইতে হবে। যেমন Yes, sir. হচ্ছে কারো বেতন হয়তো ডলার সাইন 3100 হুম। এরকম। সো টাকা না, সামনে এই যে টাকা লিখতাম, টাকা না, এটা হচ্ছে আমার ইউজ করতে হবে ডলার সাইন। dollar। তো এই ডলার সাইন কিভাবে আনবো, এটা কিভাবে কাজ করব, যে রিকোয়ারমেন্ট গুলো চাওয়া হয়েছে 15% বৃদ্ধিতে, সেই কুইরিটা এখন দেখি। সো প্রথমত কি চাইছিল? এমপ্লয়ি নেম, যেটা চাইছে আগে সেটা লিখি, সিলেক্ট ইএমপি আন্ডারস্কোর নেম, এইটা চাইছে আর। তারপরে চাইছে স্যালারি, স্যালারি কত পার্সেন্ট বৃদ্ধি পাইছে? 15%। 15%। তো স্যালারি যেটা হবে সেটা হচ্ছে আমার 15% বৃদ্ধি পাবে। তাহলে আমি কি লিখবো? 1.15 ইন্টু স্যালারি। আমার টেবিলে দেখি তো স্যার স্যালারি, 25% বলতো তাহলে 1.25। হ্যাঁ 1.25। আচ্ছা। ঠিক আছে, তাহলে স্যালারি নিলাম। স্যালারি নেওয়ার পরে এরপর যদি আমি লিখি ফ্রম এমপ্লয়ি তাহলে তো হবে, বাট আমার এইখানে এই স্যালারিটাকে কিভাবে প্রকাশ করতে বলছে? ডলার। ডলার সাইনে প্রকাশ করতে বলছে। তো এটাকে আমি ফরম্যাটিং করে নিই এবং স্ট্রিং কনক্যাটেনেট করে নিতে হয়। সো আমি এটাকে আগে লিখব কনক্যাট। কনক্যাট করলে কি হয়? কনক্যাট করলে আমি স্ট্রিং গুলোকে একসাথে জুড়ে দিতে পারি, স্ট্রিং জি গুলোকে স্যার। একসাথে জুড়ে দিতে পারি। তো ফার্স্টে হচ্ছে কনক্যাট করব কার সাথে? ডলার সাইনের সাথে। যেহেতু আমি ফার্স্টে ডলার সাইন চাইতেছি, সো আমি ফার্স্টে ডলার সাইন দিয়ে দিলাম, কমা। এর সাথে কাকে কনক্যাট করব? স্যালারিটাকে। স্যালারিটাকেও একটু ফরম্যাটিং করে নিই, ফরম্যাট, ফরম্যাট দিয়ে কমা। কোন ফরম্যাটে চাই? ফরম্যাটটা এরকম হয় যে আমি যে কোনো সময় যখন টাকার পরিমাণ দেখি তখন এরকম 322 322 এরকম ফরম্যাটে আসে, বা 3232 এরকম ফরম্যাটে আসে। অর্থাৎ যেমন হচ্ছে 10
1000 যখন দেখি তখন এই যে 3 আর এই যে 2 আচ্ছা আচ্ছা এরকম ফরম্যাটিং এ করি। সো ওই ফরম্যাটে আমি এটাকে ফরম্যাটিং করে নিচ্ছি। তো এটার জন্য লিখতে হবে হ্যাশ হ্যাশ কমা হ্যাশ হ্যাশ হ্যাশ। তাহলে 5 ডিজিটের নাম্বার যেগুলো হবে সেগুলো হচ্ছে এরকম 3232 করে আসবে, ঠিক আছে? বা হুম 5 ডিজিট হোক বা এর বেশি হোক। তো এটা কনকেট করব। কনকেট করা শেষ। এবার এই পুরোটা যেহেতু আমি ব্যবহার করছি, এই পুরোটা আমার কি আসবে, রেজাল্টে চলে আসবে। যেমন এখানে আমি যখন ডিস্টিংক্ট জব নেম বলছি তখন আমার এখানে টেবিলের কলামের যে হেডিংটা জব নেমই আসছে না। জি স্যার এখন এত বড় একটা যদি হেডিং আসে সেটা তো ভালো দেখাবে না। তাহলে আমি হুম কি করতে পারি, এটার একটা অ্যালিয়াস ইউজ করতে পারি। সেটা ইউজ করে অ্যাজ দিয়ে, অ্যাজ আমি বললাম এটা হচ্ছে আমার স্যালারি, বা আমি স্যালারি বললাম নিউ স্যালারি, নিউ স্যালারি, নিউ স্যালারি দিয়ে দিলাম। ফ্রম টেবিলের নাম হচ্ছে এমপ্লয়ি টেবিল। এবার হুম দেখো কি আসতেছে, আসছে এবার জি স্যার আসছে তো প্রত্যেকটা এমপ্লয়ির নাম আসছে। আর এই যে অ্যালিয়াস ধরছিলাম নিউ স্যালারি, সেটা নিউ স্যালারি কলামের নাম আসছে, প্রত্যেকটা এমপ্লয়ির নাম আসছে, এবং তাদের যে ইনকাম, সেই ইনকাম 15% বৃদ্ধির ফলে যত টাকা, সেই টাকাটা আসছে। কিন্তু সাথে আবার কি আসছে, একটা ডলার সাইন চলে হুম আসছে। আমি যদি স্যার ডলারের জায়গায় টাকা লিখে দিই টাকা আসবে। আচ্ছা তুমি আচ্ছা স্ট্রিং কনক্যাট করছো, সো তুমি যা লিখবা সেটাই আসবে। এইটা হচ্ছে তোমার কুইরি করার রেজাল্ট, বা যেটা চাওয়া হয়েছে রিকোয়ারমেন্ট। আর তার সাথে তুমি একটা সিম্বল কনক্যাট করছো, এইটা একটা স্ট্রিং, আর ও এইটাকে আর একটা স্ট্রিং ধরতেছে। এই দুইটা হুম স্ট্রিংকে একসাথে করে দিচ্ছে, এই যে দুইটা স্ট্রিংকে একসাথে করে এরকম একটা রেজাল্ট তৈরি করতেছে। ডলারের সাথে কনক্যাট করবে স্যালারিটা। সো স্যালারি ধরো হচ্ছে 3565। সো যেহেতু আমি 32 ফরম্যাটে দিছি, সো 1 2 3 ফরম্যাট করে তারপরে একটা কমা দিব, তারপরে 2 ডিজিট দিবে। যেহেতু 2 ডিজিট পায় নাই তাই 1 ডিজিট দিছে। হুম জি স্যার বুঝতে পারলাম ওকে, নেক্সট প্রবলেম কি এটা স্যার বলছে? বসায় দেন আচ্ছা, কুড়িটা বসায় দেন স্যার। আচ্ছা কুড়িটা। তারপরে এইটাতে কি বলছে একটু দেখি। এখানে বলছে রাইট এ এসকিউএল কুইরি টু প্রডিউস দ্য আউটপুট অফ এমপ্লয়িজ নেম, এমপ্লয়ীদের হুম নাম লাগবে, অ্যান্ড জব নেম অ্যাজ এ ফরম্যাট অফ এমপ্লয়ি অ্যান্ড আচ্ছা জব। তার মানে হচ্ছে স্যার প্রথমে সিলেক্ট করতে হবে এমপ্লয়ি নেম, তারপর জব নেম, তারপর ফরম্যাটটা দিয়ে দিতে হবে এমপ্লয়ি এন্ড জব নাকি? কিভাবে করবে এটা? স্যার ওই যে স্যার কনক্যাট প্রথমে সিলেক্ট করব আগে, সিলেক্ট ওই যে স্যার আগেরটার মতো সিলেক্ট এমপ্লয়ি নেম, হুম তারপর কমা হচ্ছে জব নেম, হুম তারপর স্যার কনক্যাটে যায়, হুম দেন স্যার এমপ্লয়ি নেম আর জব নেমকে ফরম্যাটের ভিতরে দিতে হবে এরকম কিছু নাকি? এজ নিউ, তারপর নিউ এজ দিয়ে নতুন নামটা দিতে হবে আচ্ছা এমপ্লয়ি আমরা এন্ড দেখি জব। এটা কিভাবে করবে। এখানে আমার চাওয়া হয়েছে এমপ্লয়ি, এটা সিম্পল একটা কুইরি, হুম এমপ্লয়ীদের নাম আর এমপ্লয়ি নেম জব নাম চাইছে, এবং হ্যাঁ তাদের হচ্ছে ফরম্যাটিং করে এরকম আকারে দেখাতে বলছে যে এই এমপ্লয়ি অ্যান্ড তার জবের নাম। ধরো হচ্ছে যেমন এখানে এখানে দেওয়া আছে কি স্যান্ডারিন, স্যান্ডারিন, আর তার জবের নাম হচ্ছে ধরো সেলসম্যান। তো হুম স্যান্ডারিন অ্যান্ড, মাঝখানে একটা অ্যান্ড আছে, অ্যান্ড হ্যাঁ জবের নাম হচ্ছে সেলসম্যান সেলসম্যান। এরকম করে চাওয়া হয়েছে। তো আমরা এরকম করেই করি। তো প্রথমত আমাকে কি করতে হবে, সিলেক্ট সিলেক্ট করে নিতে হবে কি কি চাইছে। এমপ্লয়ি এমপ্লয়ি নেম নেম, সো ইএমপি আন্ডারস্কোর নেম। আরেকটা জিনিস চাইছে সেটা হয়েছে জব, জব। এই দুইটা জিনিস চাইছে, বাট এদেরকে তো আর এইভাবে চায় নাই, আলাদা আলাদা চাইছে না একসাথে চাইছে? আলাদা
একসাথে একসাথে চাইছে স্যার। সো আমার কি করতে হবে, কনক্যাট করে ফেলতে হবে। সো কনক্যাট কনক্যাট করলাম, এমপ্লয়ি নামটা রাখলাম, তারপরে তার সাথে আমার কি কনক্যাট করতে হবে, ওইখানে ছিল জব এরকম এমপ্লয়ের নেম, তারপরে এন্ড, তারপরে হচ্ছে জব জব নেম, এরকম চাইছি। তো আমি এইভাবে করেই করব। তো এইখানে কিভাবে করব, প্রথমে এমপ্লয়ি নেম বসাইলাম, তারপরে কমা এন্ডটা দিয়ে হচ্ছে স্যার আন্ডারস্কোর ইয়ের ভিতরে হবে, যেটা কোটেশন, কোটেশন হবে। এটা একটা স্ট্রিং, কমা, তারপরে জব নেম, হ্যাঁ, তারপরে আটকে দিলাম। তাহলে এইবার একসাথে আসলো। এখন এই পুরোটা কি আসবে, আমার হেডিং এ চলে আসবে, বাট আমি চাইতেছি না এই পুরোটা হেডিং এ চলে আসবে। আমি কি করব, আমি হচ্ছে এই জায়গাটাতে একটা এলিয়াস দিয়ে দেব। এলিয়াসটা হচ্ছে আমি এইভাবে দিই, কোটেশনে ডাবল কোটেশনের মধ্যে দিই, এমপি নেম এন্ড জব নেম। দেখ, একটু আগেও একটা এলিয়াস ইউজ করছি, সেইখানে কিন্তু এই যে এলিয়াস ইউজ করছিলাম নিউ স্যালারি, ওইখানে কিন্তু ডাবল কোটেশন দেইনি, এখানে দিচ্ছি। কারণ কি, কারণ হচ্ছে মাঝখানে আমি স্পেস ইউজ করছি। যদি আমি একসাথে লিখতাম, যেমন হচ্ছে এখানে যদি হচ্ছে আমি সবগুলোকে আন্ডারস্কোর আন্ডারস্কোর দিয়ে একসাথে লিখতাম, তাহলে আর কোটেশন দেওয়া লাগতো না, কোটেশন দেওয়া লাগতো না। যেহেতু মাঝখানে স্পেস দিচ্ছি, সেহেতু আমার কোটেশন ইউজ করতে হবে। তো ফরম্যাটিং কনক্যাট করে ফেললাম। কনক্যাট বানানটা একটু ভুল হয়েছে, কনক্যাট বানানো হচ্ছে CONCAT, এখানে এটা হচ্ছে কিওয়ার্ড, এটা ইউজ করতে হবে কনক্যাট। তারপরে এমপ্লয়ি নেম, তারপরে হচ্ছে আমার এন্ড চিহ্ন। সো এন্ড চিহ্নের আগে একটা স্পেস দিয়ে আনি, পরেও একটা স্পেস দিয়ে দিন, আর একসাথে হয়ে যাবে। তারপরে হচ্ছে এমপ্লয়ি, হ্যাঁ, ফ্রম এমপ্লয়ি, আসছে না? সেন্ডারিন, সে হচ্ছে ক্লার্ক, তারপরে অ্যাডেলিন, সে হচ্ছে সেলসম্যান। মাঝখানে অ্যান্ড আছে, প্রত্যেকটার মাঝখানে অ্যান্ড করছে। এটি তো আমাদের চাইছিল, এমপ্লয়ি নেম অ্যান্ড জব নেম। বুঝতে পারছি? তাহলে আমাকে যদি বলা হয় এরকম করে কনক্যাট করে এটা এরকম স্টাইলে করতে, পারা যাবে না? ঠিক আছে তো? ঠিক আছে। আচ্ছা, তো এরপরে দেখি কি বলছে। কান টান গরম হয়ে যাচ্ছে। কেন? হেডফোন লাগিয়ে রাখছি। তোমার হেডফোন তো আবার ওই যে বড় বড় হেডফোন, আমি তো ওই অত বড় ইউজ করলে আমার এমনি মাথা ব্যথা করে। আমি এর জন্য সবসময় ছোট হেডফোন ইউজ করি, ইয়ারফোন যেগুলো আর কি। আচ্ছা, তো এরপরে কি বলছে, রাইট এ এসকিউএল কুইরি টু প্রডিউস দ্য আউটপুট অফ দ্য এমপ্লয়িজ। এমপ্লয়ীদের আউটপুট চাইছে কিরকম, অ্যাজ ফলোস। এমপ্লয়ি থাকবে, তার ভিতরে তাদের ম্যানেজার থাকবে। এমপ্লয়ি থাকবে, তারপরে তাদের ম্যানেজার থাকবে। তাহলে দুইটা টেবিলকে নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, যেহেতু আমাদের এখানে ম্যানেজারের কোনো ম্যানেজার না দিয়ে আমরা এটাকে একটু ইজি করতে পারি। ধরো হচ্ছে এমপ্লয়ি, তারপরে হচ্ছে আমি এখানে ধরো জব নেম দিব। সেম জিনিসের। কিভাবে করবো বলো? আমি আর এটা ইসে লিখবো না, এখানে ডাইরেক্ট লিখবো। স্যার ওই যে এইখানেই ধরো করতে চাইতেছি, কিভাবে লিখবো বলো? সিলেক্ট সিলেক্ট কনক্যাট স্যার এমপ্লয়ি, ব্র্যাকেট দিব। হ্যাঁ ব্র্যাকেট তো দিতে হবে। এমপ্লয়ি নেম, তারপরে এমপ্লয়ি নেম, তারপর হচ্ছে জব নেম, কমা দিয়ে জব নেম। ওইখানে কিন্তু এইভাবে চাই না, ব্র্যাকেট আছে কিন্তু। ব্র্যাকেটের জন্য স্যার কি করতে হবে? ব্র্যাকেটের জন্য ব্র্যাকেট দিবা। হ্যাঁ ব্র্যাকেট দিয়ে দেন তাহলে। হ্যাঁ, তারপর স্যার জব নেম, আবার ব্র্যাকেট ক্লোজ, তারপরে আবার ক্লোজিং ব্র্যাকেট, তারপর হচ্ছে স্যার এস কনক্যাটেনেশনের ব্র্যাকেট শেষ করলাম, তারপরে এস যেভাবে চাইছি স্যার, বা আমি একটা নাম কোটেশন দিলাম যে এমপ্লয়ি, হ্যাঁ এমপ্লয়ি
অ্যান্ড জব, এন্ড না লিখে ওইভাবেই লিখি যেভাবে বলছি। জব। তারপর হচ্ছে ফ্রম এমপ্লয়ি। ঠিক আছে, এই চলে আসছে। পারা যাবে না? হ্যাঁ, ওকে, তো এই কুইরিটাও বসাই দিই। তারপরে কি বলছে দেখি, এটাও ফরম্যাটিং, যে রাইট স্কুল কুইরি টু লিস্ট দ্য এমপ্লয়িজ উইথ হায়ার ডেট ইন দ্য ফরম্যাট লাইক ফেব্রুয়ারি 22, 1991। অর্থাৎ আমার ডেট নিয়ে কাজ করা লাগবে। যখন ডেট নিয়ে কাজ করতে বলা হয় তখন আসলে ব্যাপারটা একটু জটিল হয়। আচ্ছা, এটা কিন্তু আগেরটার মতো এরকম না, এটা একটু জটিল হবে, কিছু জিনিস মাথায় রাখতে হবে এখানে। সো প্রথমত আমাকে দেখে নিতে হবে যে এখানে কোন ফরম্যাটে চাইছে। আগে ফেব্রুয়ারি চাইছে, তারপরে তারপর তারিখটা দিছে, তারিখ, কমা দিয়ে 1991 লিখছে, মানে সম্পূর্ণ ইয়ারটা লিখছে, চারটা, এমন না যে শুধু 91 লিখছে। চারটা চারটে পেজে লিখছে। আবার এইখানে 22 লিখছে, এমন না যে 22 এরকম কিছু লেখে নাই, বা 25 এরকমও বলে নাই, শুধু 22 বা 25 এরকম চাইছে। এবং দুইটা ফেব্রুয়ারির পুরো মাসের নামটাই চাইছে, এমন না যে 3 অক্ষর চাইছে। বোধকারী। সো এই ধরনের জিনিস নিয়ে আসার জন্য কি করা লাগবে, এবং আমরা আমাদের টেবিলের দিকে যদি একটু তাকাই, টেবিলটার ভিতরে আমাদের ডেট গুলো দেয়া আছে এইরকম। আগে দেয়া আছে ইয়ার, পরে দেয়া আছে মাস, তারপরে দেয়া আছে ডেট। ডেট, এবং তাদের মাঝখানে আছে আবার আছে হাইফেন। সো আমরা যেটা চাই, যেরকম চাই ফেব্রুয়ারির 22, 1991, ওইরকম কিন্তু আসবে না। এগুলো কি ওইরকম দেখতে লাগতেছে? না স্যার। ওইরকম না। সো ওইরকম বানায়া আমাকে নিয়ে আসতে হবে আউটপুটে। এটা কিভাবে নিয়ে আসবো, এই কাজটা অনেক প্র্যাকটিক্যাল কাজে লাগে, অনেক জায়গায় লাগে। আচ্ছা, সো দেখি এটা কিভাবে করব। প্রথমত কি কি চাইছে, এমপ্লয়ীদের লিস্ট করতে গেছে, এমপ্লয়ীদের আর তার সাথে হায়ার ডেট। সো এমপ্লয়ি নেমটা লাগবে, সিলেক্ট। আচ্ছা এইখানে আবার কি জানা হয়েছে, তো এরপরে এখানে সিলেক্ট, সিলেক্ট আমার এমপ্লয়ি নামটা লাগবে। সো আমি এমপ্লয়ি নামটা নিয়ে নিই, এমপ্লয়ি নেম নিয়ে নিলাম। তারপরে যেটা আছে, এবার একটা নতুন কিওয়ার্ড ব্যবহার করব, সেটা হচ্ছে ডেট আন্ডারস্কোর ফরম্যাট। এর আগে আমরা এক ধরনের ফরম্যাট ইউজ করছি, মনে আছে কিনা দেখো, এই যে ফরম্যাট, এইটা এক ধরনের ফরম্যাটিং। আর একটু এখন যেটা ইউজ করব সেটা ডেট নিয়ে কাজ করবে, ডেটের ফরম্যাটিং। সো এর জন্য লিখতে হবে ডেট ফরম্যাট। তারপরে স্যার আমরা, ডেট দেখে ডেট ফরম্যাট লিখতে হবে নাকি স্যার নাম দিলাম এটা? না এটা কিওয়ার্ড একটা, কিওয়ার্ড। এটা আচ্ছা আচ্ছা। এটা একটা ফাংশন যেটা ইউজ করলে আমি ডেটটাকে আমার মন মতো ফরম্যাটে কনভার্ট করে ফেলতে পারবো। আর ডেট ব্যতীত এমনি ফরম্যাটের জন্য ফরম্যাট আছে। হ্যাঁ, এমনি ফরম্যাটের জন্য ওই ফরম্যাট। সো আমরা ডেটটাকে ফরম্যাট করার জন্য ডেট ফরম্যাট ফাংশনের সহায়তা নেব। এবং আমার এখানে টেবিলের ভিতরে ডেট ফরম্যাট বা ডেটটা আছে হচ্ছে এইরকম আকারে। সো এটা কোন কলাম, হায়ার ডেট। এই হায়ার ডেটকে নিয়ে নিই, হায়ার আন্ডারস্কোর ডেট। এবার এইখানে আসি। সো এইখানে বলছে প্রথমে ফেব্রুয়ারি পুরো কথাটা লাগবে। সো ফেব্রুয়ারি পুরো কথাটা নেয়ার জন্য আমাকে, মানে এই টোটাল পুরো এই ফরম্যাটটা লাগবে। সো আমি কোটেশন ইউজ করতেছি। তারপরে ফেব্রুয়ারি যেহেতু পুরোটা লাগবে, পার্সেন্ট দিয়ে বড় হাতের এম লিখ, বড় হাতের এম লিখ, তাহলে পুরো মানে মাস আসবে। বড় হাতের এম লিখলে পুরো মাসের মাস। নামটাই আসবে। তারপরে কি বলছে, তারপরে চাইছে মানে ডিজিট, সংখ্যা, কত তারিখ, সেই তারিখটা চাইছে। সো তারিখটা চাও, এটা হচ্ছে ডে, ডে
কততম দিন, ডে। সো এটা হবে পার্সেন্ট স্মল ডি। স্মল ডি দিলে কি হবে, সংখ্যাটা আসবে। আর স্মল ডি না দিয়ে ক্যাপিটাল ডি দিলে আসবে কি, ওই যে সেকেন্ড বা হচ্ছে 25th এরকম আকারে ও আসবে, আচ্ছা আচ্ছা। বড় হাতের ডি হ্যাঁ, দিলে। তো এইটা গেল। এরপরে হচ্ছে আমার কমা দিতে বলছে, দিলাম। এখানে কমা দিতে বলছে, তাই আমি 22-এর পরে কমা দিতে বলছে, আমিও ডে এর পরে কমা দিলাম। তারপরে চাইছে সাল, সালটা আবার চাইছে সম্পূর্ণ। সম্পূর্ণ চাইছে যেহেতু, সেহেতু ক্যাপিটাল ওয়াই ইউজ করব। আর যদি 2 yes, ডিজিট দিত, শুধু 91 লিখতো, তাহলে আমি ছোট ছোট ক্যাপ হাতের ওয়াই স্মল। ব্যবহার করতাম। এই হয়ে গেল আমার ডেট ফরম্যাট। এবং এটা কোন টেবিল থেকে নিব, এমপ্লয়ি টেবিল থেকে নিব। এই যে দেখেন এরকম আকারে আসছে কিনা। ডিসেম্বর পুরোটা নাম আসছে, তারিখটা আসছে মানে ডে বা দিন, তারপরে সাল, এরকম করে সবগুলো যা আছে সবগুলো আচ্ছা টেক্সট স্যার, আসছে। ডিসেম্বর, এখন এগুলো যদি ফুল না যাইতো, অল্প শর্ট চাইতো, ডিসেম্বর ফেব্রুয়ারি এগুলো, তাহলে কি ছোটদের এম দিতাম নাকি? যদি তুমি ছোট হাতের এম নাও, তাহলে দেখো কি আসে। উপরের কুইরিটাই জাস্ট তুমি এখানে স্মল এম দিছো, তাহলে দেখো কি আসে। শুধু মাসের নাম্বারটা আসবে। 12 প্রথমে ছিল হচ্ছে আমার কি, এটা তো কনফিউশন পুরা, যে কোনটা ডেট কোনটা মাস, এটা তো আর বোঝা যাবে না। বোঝা যায় ওই ধরো 18 তো আর কোনো মাস নাই, আছে 18 না। কোনো মাস আছে? সো ওই 18 ও যেহেতু আসছে, সে তো ওইটা তো বোঝা যাচ্ছে। সো তো আমি ফরম্যাটিং গুলো লিখে দিই, সাথে কুইরিটাও লিখে দিই। প্রফেশনাল হলো না। এই হচ্ছে আমার এটার কুইরিটা, এটা লিখলাম। এবার আমি ফরম্যাটিং গুলো লিখে দিতেছি। যেমন হচ্ছে এখানে পার্সেন্ট এম যদি হয়, পার্সেন্ট এম যদি হয় তাহলে হবে আমার ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি, তারপর হচ্ছে মার্চ, এরকম আসবে। যদি স্মল এম ইউজ করি, তাইলে আমার আসবে কি, ফেব্রুয়ারির জায়গায় আসবে 02, মার্চের জায়গায় আসবে কি যেটা 03, এরকম। যদি আমি পার্সেন্ট ক্যাপিটাল ডি ইউজ করি, তাহলে আমার ভ্যালু আসবে কি, ডে। ডে। ডের কোন কিরকম আসে, 22, 12 এরকম আসবে। আর হুম। যদি আমি স্মল ডি আর ইউজ নাহলে করি, তাহলে আসবে টিএইচ। 22 এনডি, তারপরে 12, ঠিক আছে, এরকম আসবে। 22 বা সেকেন্ড, এরকম সেকেন্ড, তারপরে হচ্ছে 12 এরকম আসবে। যদি থার্ড আমি আর ডি। ক্যাপিটাল ওয়াই ইউজ করি, তাহলে আমি ফুল পাবো কি, ইয়ার আসবে। 1991। আর যদি আমি হচ্ছে স্মল ওয়াই ইউজ করি, তাইলে পাবো শুধু 91। বুঝতে পারছি? জি স্যার। এরপর 6 নম্বরে কি বলছে, write a SQL query to count the number of characters without considering the space for each employee name. প্রতিটা এমপ্লয়ি নেমের ভিতর থেকে কতগুলো ক্যারেক্টার আছে সেটা কাউন্ট করে বের করে নিয়ে আসতে হবে, মানে লেংথ বের করতে হবে। কতগুলো ক্যারেক্টার আছে সেটা বের করে নিয়ে আসতে হবে, কিন্তু সাথে আবার কি বলছে, যে নাম হয়তো এরকম আছে, অর্ক মজুমদার, মাঝখানে স্পেস আছে, সো ওই স্পেস কাউন্ট হবে না। থাকবে না। স্পেস বাদ দিয়ে আমার হিসাব করতে হবে। তো এটা কিভাবে করব? সো এটাকে লিখি। এটার জন্য আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে কাউন্ট, যেহেতু আমার এখানে লেংথ কাউন্ট করতে বলছে, কয়টা ক্যারেক্টার আছে সেটা কাউন্ট করতে বলছে, এটার জন্য আমাদের কিওয়ার্ড বা ফাংশন হচ্ছে লেংথ ফাংশন। সো জি স্যার। সিলেক্ট, সিলেক্ট লেংথ, কার লেংথ, লেন্থ। লেংথ হচ্ছে এমপ্লয়ি নেম,
এমপ্লয়ি নেমের লেংথ বের করতে বলছে ফ্রম ফ্রম এমপ্লয়ি, কিন্তু আর একটা কন্ডিশন দেওয়া ছিল, সেটা ছিল হোয়াইট স্পেস, মানে কোনো স্পেস থাকা যাবে না। সো এটার জন্য আমাকে যেটা করতে হয় সেটা হচ্ছে ট্রিম ব্যবহার করতে হয়। এটাকে আমি ট্রিম করে বাবা ট্রিম ট্রিম করলে তাহলে স্পেস কোনো না আসে। হোয়াইট স্পেস আসবে না। এবার যদি এন্টার দেই তাহলে এখানে বলতেছে, এটা আসলে এইভাবে না দেখে আমরা কুইরিটা আরেকটু এইভাবে লিখলে সুন্দর লাগবে। আমি এমপ্লয়ি নেমটা লিখি, তারপরে তার ক্যারেক্টারগুলো লিখি। এমপ্লয়ি নেম কমা এইটা, তারপরে এখানে একটা এলিয়াস ইউজ করে দিতে পারি যে অ্যাজ অ্যাজ নাম্বার অফ ক্যারেক্টার্স, এত বড় না লিখে আমি জাস্ট লিখি লেংথ। ঠিক আছে, এবার দেখি এমপ্লয়ি লেন দিতে হচ্ছে। দিয়ে ফেলছি। তো আচ্ছা স্যান্ডারিনে হচ্ছে 8টা অক্ষর, অ্যাডিলিনে হচ্ছে 6টা, ওয়েডে হচ্ছে 4টা অক্ষর, এরকম করে প্রত্যেকটার কাউন্ট করে দিছি। বুঝতে পারছি? সো এটা কপি করে দেই। এবার ধরো নামের ভিতরে আরো অনেক কিছু আছে। এবার ট্রিম ফাংশনটা নিয়ে একটু কথা বলি। ধরো ট্রিম, এখানে যদি আমি ট্রিমের ভিতরে কোনো কলামের নাম লিখে দেই, যেমন এমপ্লয়ি নেম একটা কলাম, তাহলে তার ভিতর থেকে হোয়াইট স্পেস যেগুলো থাকে সেগুলো ট্রিম করে ফেলে দেয়। বাট ধরো আমি আরো কিছু বললাম যে আমি শুধু স্পেস না, আমি আরো কিছু ফেলে দিতে চাই। যেমন আমি চাই এমন একটা স্ট্রিং আছে, সেই স্ট্রিং এর মধ্যে হ্যাশ আছে, এরকম সাইন আছে বা ডলার আছে, আমি এগুলাকে ফেলে দিতে চাই, সাথে স্পেসও ফেলে দিতে চাই। এরকম এতগুলো জিনিস আমার যে একটা স্ট্রিং দেওয়া আছে সেই স্ট্রিং থেকে ফেলে দিয়ে বাকিগুলো নিয়ে আসতে হবে। সেটা কিভাবে? সো সেটা করার জন্য আমার যেটা কাজ করতে হবে যে সিলেক্ট, তারপরে হচ্ছে ধরো ট্রিম দিলাম, ট্রিম দিয়ে না এমপ্লয়ি নেম দিব না, আমি এটা ট্রিম ফাংশন নিয়ে কাজ করতেছি। আমার এখন এটা মানে আমি এই যে ট্রিম ফাংশনটা আরো কি কি কাজে লাগাইতে পারি সেটার একটা অ্যাপ্লিকেশন দেখাতেছি। ট্রিম, ধরো আমি কি কি জিনিস ট্রিম করতে চাই। আমি ট্রিম করতে চাই হ্যাশ সাইন থাকবে না, আমি ট্রিম করতে চাই এটা থাকবে না, আমি ট্রিম করতে চাই স্পেস থাকবে না। ঠিক আছে, এই তিনটা জিনিস, একটা হচ্ছে স্পেস, একটা হচ্ছে এক্সক্লামেশন সাইন, একটা হ্যাশ সাইন, এগুলো থাকবে না। সো কোথা থেকে থাকবে না সেটা বলে দিতে হবে। তুমি হচ্ছে কলামের নাম বলতে পারো, যেমন ফ্রম, আমি এমপ্লয়ি নেম দিতে পারি, অথবা আমি চাইলে এখানে আসলে একটা স্ট্রিং ধরে দিতে পারি যে আমি এই স্ট্রিং থেকে চাইতেছি এগুলা চলে যায়। তো প্রথমে কতগুলো ধরো স্পেস দিয়ে নিলাম, সেগুলো বাদ দিতে হবে। একটা হচ্ছে এটা দিলাম, তারপর লিখলাম হচ্ছে এসকিউএল টিউটোরিয়াল, এরকম লিখলাম। তারপরে হচ্ছে এটা দিলাম, এটা দিয়ে ধরো আরো কিছু স্পেস দিলাম। এবার এগুলো শেষ, তাহলে এই জিনিসগুলো আমার কি হয়ে যাবে, এখান থেকে ট্রিম হয়ে যাবে, ট্রিম হয়ে যাবে। আমি এটা একটা অ্যালিয়াস দিয়ে দিতে পারি অ্যাজ ট্রিমড। ঠিক আছে, ফ্রম ডুয়াল, ডুয়ালটা না লিখে আমি এখানে যে কোনো টেবিলের নাম লিখতে পারি। ডুয়াল লিখলে এখানে কাজ করে কিনা আমি জানি না, একটু দেখি এটা এই কুড়িটা চলে কিনা। চলছে, কিন্তু এখানে এই জিনিসগুলো বাদ দিতে পারেনি, এই জিনিসগুলো বাদ দিতে পারে নাই। হ্যাশ তো স্যার আছে, হ্যাশও আছে, এক্সক্লামেশন সাইনও আছে। আচ্ছা, এখানে ডুয়ালের কাজটা হচ্ছে ধরো এমন কিছু তুমি টেস্ট করতে চাও যেটা কোনো টেবিলকে তুমি ব্যবহার করবে না, সো
সো ডুয়াল লিখলে সিস্টেম অনুযায়ী তুমি যা কিছু করতে চাও সেটা করতে পারবা, মানে সিস্টেম থেকেই কাজ করতে পারবো। যেমন আমি এই স্ট্রিংটাকে নিয়েছিলাম একটা রেফারেন্স হিসেবে, এইটাকে সিস্টেম এখন মনে করবে একটা ডেটা, সেটা থেকেই এই জিনিসগুলো ট্রিম করবে। বাট আমার এখানে ট্রিম হয় নাই। ট্রিম হয় নাই কেন, এটার কুইরিটা তাহলে আমার একটু নেটে সার্চ করে দেখতে হবে কেন হচ্ছে আমার এখানে ট্রিম হলো না। কারণ আমি যখন কাজ স্যার ওই যে করছিলাম, হ্যাশ আর এক্সক্লামেটর কি আলাদা আলাদা ভাবে দিতে হবে নাকি? না এই জিনিসগুলা মনে হয় একসাথে পাইলেও সমস্যা নাই। আচ্ছা যদিও, তাহলে আমি আরেকবার একটা কাজ করি, এইখান থেকে আহ, শুধু হ্যাশটা রাখলাম, দেখি এবার যায় নাকি। না, তাও তো যায় না, তাও যায় নাই এটা। আচ্ছা এইভাবে তো ট্রিম হলো না, এক কাজ করি, ধরো আমি আমার টেবিলটাতেই একটু চেঞ্জ করি। টেবিলে আমার যেরকম নাম আছে না এমপ্লয়ি টেবিলে, জি স্যার। এমপ্লয়ি টেবিলটা কই, এখানে আবার একটু করে ফেলি, সিলেক্ট অল ফ্রম এমপ্লয়ি। এই টেবিলে যে নামগুলো আছে এই নামগুলোর মধ্যে ধরো আমি হচ্ছে একটু, ধরো এই যে এইটাতেই আমি কিছু চেঞ্জ নিয়ে আসি। তো কি করব, আপডেট করে লিখতে হবে। আপডেট করে কিভাবে লেখে, আপডেট, আপডেট, তারপরে তারপর টেবিলের স্যার নাম, টেবিল নাম, তারপরে তারপর স্যার সেট, সেট, তারপরে তারপর স্যার যেটা হচ্ছে আপডেট হবে ওটার নাম, ইএমপি নেম, এটাকে আমি চেঞ্জ করব, ইকুয়াল, কেস। চেঞ্জ করব কি কি লিখবো এখানে, ধরো আমি দিলাম হ্যাশ স্যান্ডারিং, স্যার স্যান্ডারিং, এরপরে এক্সক্লামেশন সাইন দিলাম, দিয়ে এইভাবে রাখলাম। স্যার একটা কন্ডিশন দিয়ে দিই, হোয়ার ইএমপি আইডি ইকুয়াল 6363679 ফ্রম, ফ্রম, ঠিক আছে। কিন্তু স্যার 6366799 এই যে, নাকি? ও আচ্ছা, এটা তো ম্যানেজার আইডি দেখতেছি। জি স্যার, ঠিক আছে। সো এটা দিয়ে দেখি, এবার দেখি উপরের স্ক্রলটা চালাই, এই যে নামটা চেঞ্জ হয়ে গেছে। এখন একটা ট্রিম চালাই নাকি, জি স্যার। নাকি কাজ করে কিনা, সিলেক্ট ইএমপি আন্ডারস্কোর নেম, আর হচ্ছে ট্রিম করব, ট্রিম করব ইএমপি আন্ডারস্কোর নেম কে, কি দিয়ে ট্রিম করব, ট্রিম করব হচ্ছে বাদ দিতে চাইতেছি হ্যাশ সাইনটা, হ্যাশ সাইনটা ইএমপি নেম থেকে বাদ দিতে চাইতেছি, ফ্রম হচ্ছে টেবিলের নাম, টেবিলের নাম হচ্ছে এমপ্লয়ি। দেখি এটা কাজ করে কিনা, আর এটাকে একটা এলিয়াস দিয়ে দিই, yes, এরর দিচ্ছে, কি বলতেছে, ট্রিম বানান, আচ্ছা এটা এখানে এইভাবে নিতে পারতেছে না। না, ভাবছিলাম যে কোনো স্পেসিফিক ক্যারেক্টারকে আমি ট্রিম করব, সেটা এখানে হইতেছে না। কিন্তু স্যার কোয়েরি তো এটাই মনে হয় নাকি? কুইরি তো এইটাই, এরকম করেই কুইরি করছিলাম তো। ওই যে আপডেটের ইস্যু থাকে, ভার্সনের ইস্যু। আচ্ছা, এটা এখানে যদি এরকম নেই, কমা যদি না ইউজ করি, কমা ইউজ না করে যদি ফ্রম লিখি, from এটা, হ্যাঁ এবার হইছে। দেখো এই যে নামটা ছিল, জি স্যার, চেঞ্জ এই হয়েছে, হ্যাশটা হ্যাশ এখানে চলে আসে। চলে গেছে। তো এবার যদি আমি আরো কিছু ইউজ করি, ধরো হচ্ছে হ্যাশের সাথে আমি চাইতেছি এক্সক্লামেশন সাইনটাও চলে যায়। এবার দেখি, না এরকম দিলে আসলে পারতেছে না, একসাথে দিলে পারতেছে না। তাহলে কি আমি এদেরকে আলাদা আলাদা কোটেশনে দিয়ে দিব,
কমা দিয়ে জানি না, টেস্ট করতেছি। না, এইভাবে হচ্ছে না। স্পেস দিলে হবে কি, নাকি মাঝখানে দিয়ে দিলে? না, তাতেও হচ্ছে না। স্পেস দিয়ে দেখি। আসলে পুরোটারই স্ট্রিং ধরে। সো ও দেখে যে এই এই এতটুকু আছে কিনা একসাথে, অর্থাৎ হ্যাশ, তারপর একটা স্পেস, তারপর একটা এক্সক্লামেশন সাইন, এই পুরোটারে ও একটা স্ট্রিং ধরে। তো এই 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 টাইপের তো একসাথে নাই, কোথাও আছে? নাই। না স্যার। ওরকম যেহেতু নাই, সেজন্য ওইটারে আর খুঁজেও পায় না, কারণ এই হ্যাশের সাথে এখানে আছে এস, হ্যাশের সাথে এখানে আছে এস, এখানে আবার এক্সক্লামেশনের সাইনের সাথে আছে ই, কিন্তু একবারে হ্যাশ স্পেস এক্সক্লামেশন সাইন এরকম করে কোনো স্ট্রিং বা সাবস্ট্রিং নাই, সেহেতু এটাকে আর ডিলিট নাই। করতে পারে না। তবে কাজ এইটুকুই হইতেছে। কাজ যেটা হইতেছে সেটা, যেমন আমি হচ্ছে এখন যদি শুধু এক্সক্লামেশন সাইন ডিলিট করতে চাই, তাহলে সেইটা করা যাবে। যেমন এখান থেকে এক্সক্লামেশন সাইন ছিল, সেটা এখানে নাই। একটা ক্যারেক্টারকে পারতেছি, আমরা চাইলে একাধিক ক্যারেক্টারকেও পারবো। যেমন হচ্ছে আমি যদি চাই যে এই কুইরিটার মধ্যেই, এই কুইরিটার মধ্যে এখানে হচ্ছে এক্সক্লামেশন সাইনের আগে একটা ই বসাই দিলাম, তাহলে এই এই দুই ক্যারেক্টার একসাথে ডিলিট হয়ে যায়। এই যে শেষের ই আর এক্সক্লামেশন একসাথে, মানে ও একটা সাবস্ট্রিং নিতেছে, এই সাবস্ট্রিংটা যেখানে পাবে সেইখানেই ও ডিলিট ডিলিট করবে, করবে। ডিলিট করবে। মাল্টিপল আসলে সম্ভব না, মাল্টিপল করতে গেলে মাল্টিপল আমার করে রাখতে হবে। এটা মানে স্যার মাল্টিপল করা মাল্টিপল করতে গেলে একবার হ্যাশ একবারে দিয়ে হচ্ছে করতে না হবে, আসলে। একবার এক্সপ্লোরেটরি দিয়ে করতে হবে। এরকম করা লাগতেছে। বাট এটা একটু আসলে টেস্ট করে বা মানে কি জানি, নেটে একটু ঘাটতে হবে যে একবারে ট্রিম করা যায় কিভাবে। ধরো আমি মাল্টিপল ক্যারেক্টার যা যা আছে, হ্যাশ এক্সক্লামেশন ডলার সব একবারে আমি রিমুভ করতে চাই, সেটা আমি পারি কিনা সেটা একটু টেস্ট করে দেখতে হবে। সেটা আমি পাইলে আমি আগামী ক্লাসে দিয়ে দিব। এরপরে কি আছে, 7 নম্বরে বলছে কি, রাইট এসকিউএল টু ডিসপ্লে ইউনিক ডিপার্টমেন্ট উইথ জবস। ইউনিক ডিপার্টমেন্টগুলো দেখাইতে বলছে জব নামের সাথে। ডিস্টিং হুম। সিলেক্ট করতে হবে স্যার, জবের সাথে না, তাহলে সিলেক্ট করতে ইউনিক হবে তো জব ডিপার্টমেন্টগুলো, ইউনিক আর ডিস্টিং ডিপার্টমেন্টগুলো ডিপার্টমেন্ট। সাথে তাদের জবগুলো দেখাইতে হবে। সো আমরা যদি দেখি ইউনিক ডিপার্টমেন্টগুলো, সো আমার এখানে ইউনিক ডিপার্টমেন্ট, এখানে যে ডিপার্টমেন্টগুলো আছে সেগুলো হচ্ছে 2001, 3001, 3001, আবার 2001, এরকম অনেকগুলো সেম সেম আছে। এখান থেকে ইউনিক ডিপার্টমেন্টগুলো নিতে হবে, এবং সেই ইউনিক ডিপার্টমেন্টের যে, যেমন 2001-এ ক্লার্ক আছে, তারপরে এটা তো হচ্ছে ডিপার্টমেন্ট না, এটা তো ডিপার্টমেন্ট আইডি। তুমি জয়েন করে নিয়ে ডিপার্টমেন্টের নামও তুমি নিয়ে আসতে পারবা। ম্যানেজার, তারপরে হচ্ছে 3000-এর জন্য আছে ম্যানেজার, তারপরে 1001-এর জন্য আছে ম্যানেজার, এরকম করে আমার এই ইউনিক ইয়াগুলোকে দেখাইতে হবে যে আমার কি কি ইউনিক ডিপার্টমেন্ট আইডি আর জব আছে। সো আমি যদি এবার এটার জন্য কুইরি লিখি, তাহলে সেটা কিভাবে লিখবো একটু দেখি। আমার কি কি লাগবে, ডিস্টিংক্ট ডিপার্টমেন্ট আইডি আর জব নেম লাগবে। সিলেক্ট ডিস্টিংক্ট ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট আইডি এরিয়া মনে হয় এইভাবেই, তাই না? জি স্যার। জব নেম কলামের নাম, ডিপার্টমেন্ট আইডি, জব নেম, তারপর হচ্ছে ফ্রম এমপ্লয়ি। সো এখানে দেখি কি কি আসছে। 2001 ক্লার্ক, 2001 ম্যানেজার, মানে এই দুইটা মিলায়ে, ইউনিক ডিপার্টমেন্ট আইডি আর জব নেম দুইটা মিলায়ে আমার একসাথে হচ্ছে ইউনিকনেসটা তৈরি করতেছে। যেমন 2001 ক্লার্ক, এটা হচ্ছে একটা ইউনিক ভ্যালু, আবার 2001 ম্যানেজার এটা আবার একটা ইউনিক ভ্যালু।
স্যার শুধু তো ইউনিক বলছে মনে হয় ডিপার্টমেন্টে না। না, এখানে ও বলছে আচ্ছা, যে distinct তো ঠিক ইউনিক আছে। ডিপার্টমেন্ট উইথ জবস। হুম। সো এখানে তো এখন যদি যখন আমি বলতো স্যার ডিস্টিংক্ট, জবও ইউনিক লাগবে, বুঝি নাই কি জব নেমও স্যার যদি ইউনিক চাইতো। এখানে, তাহলে যে কোনো একটার সাথে দিব আর কি। ধরো জব নেম যদি ইউনিক চাইতো, তাহলে কুইরিটা এইভাবে লেখা যায়। ধরো হচ্ছে ডিপার্টমেন্ট আইডি, আচ্ছা ডিস্টিংক্ট লিখলাম। আর এখানে যদি ডিস্টিংক্ট লিখি আবার, তাহলে কি আসতেছে? ডিস্টিংক্ট জব নেম ফ্রম। আচ্ছা, এটা আসলে হবে না এইভাবে। ব্র্যাকেটের ভিতর দিলে হবে দুইটা স্যার? দুইটা ডিস্টিংক্ট, কি বুঝি নাই। ব্র্যাকেটের ভিতর দিলে হবে? ব্র্যাকেটের ভিতরে একসাথে না, ওইভাবে হবে না। ডিস্টিংক্ট এইভাবে হয়। আচ্ছা। যদি এবার এটাকে লিখি জাস্ট হচ্ছে, এটা কাইটা দিই, এভাবেও হচ্ছে না। ডিস্টিংক্ট জব নেম এটা হচ্ছে মনে হয় আগে লিখতে হবে। আচ্ছা দেখি, সিলেক্ট ডিস্টিংক্ট, ডিস্টিংক্ট জব নেম, তারপরে ডিপার্টমেন্ট আইডি, এটা এইভাবে হবে আর কি। এইভাবে হবে। এবং এইখানে ইউনিকনেসটা তৈরি হচ্ছে এই যেহেতু ডিস্টিংক্ট জব নেম আর হচ্ছে ডিপার্টমেন্ট আইডি, এই দুটো মিলাই একটা। সো এর জন্য দেখা যেতেছে ক্লার্ক আছে 2001 আছে, আবার 2001 আবারও আসবে। বা ম্যানেজার এখানে তিনবার দেখা যেতেছে, ম্যানেজার 2001, ম্যানেজার 3001, ম্যানেজার 1001। জি স্যার। সো প্রত্যেকটা ডিপার্টমেন্টের কাছে যখন যায়, ওই ডিপার্টমেন্টের জন্য এই ম্যানেজার আবার ডিস্টিংক্ট। এর জন্য এই ভ্যালুগুলো নিয়ে আসতে গেলে ম্যানেজারকেও তিনবার আসা লাগতেছে, আনতে হচ্ছে, আনতে কারণ হচ্ছে। ডিপার্টমেন্ট আইডি ডিস্টিংক্ট বাট হুম, ম্যানেজার হচ্ছে সেম, সেম, বারবার আছে। বারবার আছে। কিন্তু যেহেতু আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে, নিয়ে আসতে হবে ভ্যালু, সেহেতু সেই ক্ষেত্রে আমার ম্যানেজারকে নিয়ে আসতে হইতেছে, কারণ আমি তো ডিপার্টমেন্ট আইডিটাকেও সিলেক্ট করছি এইখানে, এজন্য। জি স্যার। কি, তো এটা লিখে দিই। তারপর কি বলছে? রাইট ইকুইটি লিস্ট। যারা 2001 এই ডিপার্টমেন্টে নাই তাদের। চলে আসবে স্যার, মানে হোয়ার সো এটা ইজি একটা কুইরি। 2001-এ, হোয়ার নট 2001-এ যারা নাই তাদের সিলেক্ট এমপ্লয়ি নেম ফ্রম এমপ্লয়ি ওয়্যার হোয়ার কি ডিপার্টমেন্ট আইডি ডিপার্টমেন্ট আইডি নট ইকুয়াল 2000 ইকুয়াল নট ইকুয়াল, 2001। এইভাবে লিখতে হয়, দুইটা অ্যাঙ্গেল ব্র্যাকেট, আবার 2001। বোঝা যাইতেছে না কাকে কাকে নিয়ে আসছি। সো আমি সাথে ডিপার্টমেন্ট আইডিটাকেও নিয়ে আসি। এই যে এখানে শুধুমাত্র 2001 বাদ দিয়ে বাকি যারা আছে তারা আসছে। তাহলে এইভাবে এটা করা যায়। আবার এটা এইভাবেও করা যায়। ধরো হচ্ছে এটা লিখলাম, আমি এই জায়গাটাতে এই সিম্বল না ইউজ করে ইউজ করতে পারি নট ইন। নট ইন। নট ইন 2001, এভাবে করলেও সেম রেজাল্টই আসবে। এবং আমি এখানে নট ইনের ভিতরে মাল্টিপল কন্ডিশন দিতে পারি। ধরো 2001 আসবে না, আমি বললাম 3001ও আসবে না, এই যে তখন শুধুমাত্র এই দুইটা আসছে, 1001-এর গুলো আসছে। সো নট ইনের ভিতরে মাল্টিপল জিনিস আমরা দিতে পারি। নিতে এটা পারবো। রেখে দিই। তারপরে 9 নাম্বার কি বলছে?
জয়েন্ট বিফোর 1991 5 মাস মানে মে মাস। 1991 সালের মে মাসের আগে, 1991 সালের মে আগে মাসের মাসের আগে আগে যারা জয়েন করছে তাদের ওটা ঝামেলা স্যার 1991 আর মে মাস। দুইটা। সো এর আগে যারা আসছে জয়েন করছে এদেরকে আমার নিয়ে আসতে হবে। সো আমি আবার যদি হচ্ছে একটু এমপ্লয়ি টেবিলটা দেখি, সিলেক্ট অল ফ্রম এমপ্লয়ি। সো আমার এখানে যারা 1991 5 মাস, তো 1991 5 মাস এই একটা আছে, এইটা আসবে না, এটা আসবে না, এটার আগে যারা আসছে তাহলে এইটা আসবে 1991 4, 1991 4, 1991 2 2, এটা আসবে, এই চারটা ভ্যালু আসবে। বাকিগুলো 5 এর সমান এবং 5 থেকে বেশি মাস, মাসের ক্ষেত্রে 5 থেকে বেশি। সো এরা আসবে না, বাকি এই চারটা আসবে। সো এদেরকে কিভাবে নিয়ে আসবো সেটা একটু দেখি। সিলেক্ট, তারপর আমি সবাইকে নিয়ে আসলাম অল ফ্রম এমপ্লয়ি। এবার কন্ডিশন কি দিতে হবে? কন্ডিশন দিতে হবে ওয়্যার, ওয়্যার আমার এইখানে যে ডেট ফরম্যাট আমরা যে করে আসছি, ডেট ফরম্যাটে আমার এখানে কিন্তু সব চাই নাই, একটু জিনিস খেয়াল করে দেখো। জি স্যার, শুধু শুধু চাইছে 1991 সাল আর মে 5 মাস, মাস সাল আর মাস চাইছে। পরে যে একটা ডেট আছে, একটা ডের একটা মানে দিন দেয়া আছে, সেটা কিন্তু চায়নি। তার মানে যেহেতু আমার এই পুরো জিনিসটা চায় নাই, এতটুকু চাইছে, সুতরাং আমার এইটাকে ফরম্যাট করতে হবে। আর ফরম্যাট করতে গেলে আমরা কোন ফাংশন ইউজ করি? ডেট ডেট ফরম্যাট। ফরম্যাট। ডেট ফরম্যাট করব কাকে? হায়ার ডেটকে। হায়ার ডেটকে ফরম্যাট করব। কি কি চাই? আমি চাইতেছি সম্পূর্ণ ইয়ারটা আসুক। সম্পূর্ণ ইয়ার কিভাবে আনে? স্যার ক্যাপিটাল ওয়াই দিয়ে। বড় হাতের, হ্যাঁ। তারপরে এই ফরম্যাট আনতে গেলে কি লাগবে? একটা হাইফেন লাগবে মাঝখানে। সব মাঝখানে একটা হাইফেন দিলাম। হাইফেন দিয়ে তারপরে কি লিখতে হবে? আমার মাসের মান্থ, নাম্বার, নট মাসের মানে ছোট হাতের ছোট হাতের এম। এম। তাহলে এইভাবে ডেট ফরম্যাট করে নিলাম। তাহলে এখানে ও কি করবে? সমস্ত হায়ার ডেট গুলোকে এই যে এতটুকু করে কেটে কেটে নিয়ে রাখবে। নিয়ে রেখে এবার কম্পেয়ার করাইতে হবে কার সাথে? এই যে 1991 05 এর সাথে। এদের থেকে যারা ছোট ছোট আছে তারা আমার রেজাল্টে আসবে। এই যে চলে আসছে, এই যেটা 2 2 4 4, এই চারজনই আসবে। বুঝতে পারছি? ঠিক একইভাবে এটা হচ্ছে B4 বলছে দেখে B4, যদি বলতো আফটার তাহলে আমি এখানে কি দিতাম? গ্রেটার দেন। তাহলে স্যার গ্রেটার দেন দিতাম। যদি বলতাম এই থেকে 1991 ইকুয়াল, সালের এই মাসে ইকুয়াল, আর যদি বলতাম এইটা বাদে বাকি সব, তাহলে কি দিতাম? দুইটা এটা বাদে বাকি সব। হ্যাঁ, আচ্ছা, তাহলে ওই যে স্যার দুইটা হবে বামে ডানে। অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে কাজ করতাম। এক্সেপ্ট দিস। তারপরে কি বলছে এটা দেখি। অ্যাভারেজ স্যালারি অফ অল দ্য এমপ্লয়িজ হু ওয়ার্ক অ্যাজ অ্যানালিস্ট, এটা পারা উচিত। অ্যাভারেজ স্যালারি বের করবো কিভাবে তোমরা জানি? এভারেজ এবিজি নাকি? এভারেজ স্যালারি, অ্যানালিস্ট যারা আছে তাদের অ্যাভারেজ স্যালারি বের করতে হবে। সো কিছুই না, সিলেক্ট, এমপ্লয়ি, সিলেক্ট এমপ্লয়ি নেমটা দিয়ে দেয় নাকি? এমপ্লয়ি নেম, তারপরে এভারেজ, না সরি এখানে এমপ্লয়ি নেম আসবে না, এমপ্লয়ি নেম যাবে না। এভারেজ কার? স্যালারির, স্যালারি এভারেজ লাগবে এস এভিজি আন্ডারস্কোর স্যালারি
from employee employee where আমাকে অ্যানালিস্ট যারা তাদেরকে work জব নেম equivalent ইকুয়াল কি অ্যানালিস্ট analyst এই যে ওদের এভারেজ স্যালারি হচ্ছে 3100 অ্যানালিস্ট কয়জন আছে অ্যানালিস্ট আছেই 2 জন এবং এদের স্যালারি হচ্ছে একজনের হচ্ছে 3100 আর একজনের 3100 সুতরাং ভাগ করলে দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে তো 3100ই আসবে ওকে এটা এইখানে এভারেজটাকে কি বলে এই যে বিজি এই ফাংশনটাকে কি বলে এভারেজ এই যে বিজি এটাকে কি বলে স্যার কিওয়ার্ড ও সরি ইয়া ফরম্যাট নাকি স্যার এটার একটা নাম আছে না ফাংশন স্যার নাকি এগ্রিগেট ফাংশন এগ্রিগেট ফাংশন তো স্যার সবগুলাই যে ফরম্যাটও একটা ফাংশন এইগুলাকে বলা হয় এগ্রিগেট ফাংশন আচ্ছা এগ্রিগেট ফাংশন এগ্রিগেট ফাংশনগুলোকে আমরা কি কি নামে জানি এগ্রিগেট ফাংশনগুলো কি কি পাঁচটা ফাংশন আছে কি কি সাম এভারেজ সাব কাউন্ট মিন আচ্ছা ম্যাক্স এগুলো হচ্ছে আমার পাঁচটা এগ্রিগেট ফাংশন মনে থাকে জানি আচ্ছা তো এরপরে কি বলা হয়েছে যাদের স্যালারি ওই মানে এমপ্লয়ীদের নাম নিয়ে আসতে বলছে লিস্ট বের করতে বলছে যাদের স্যালারি ইজ মোর দ্যান 3000 আফটার গিভিং 25% ইনক্রিমেন্ট 25% ইনক্রিমেন্ট দেওয়ার পরে যাদের স্যালারি 3000 টাকার বেশি হবে তাদের লিস্ট এমপ্লয়ি লিস্ট নিয়ে আসতে বলছে সিলেক্ট তাহলে আমার এখানে ইনক্রিমেন্ট কত দিব 25% 1.25 ইনটু স্যালারি তাহলে আমি কি লিখবো সিলেক্ট অল ফ্রম এমপ্লয়ি where 1.25 ইনটু স্যালারি যাদেরকে 25% ইনক্রিমেন্ট দিয়ে স্যালারিটা গ্রেটার দেন হবে কত থেকে 3000 থেকে তাদের আমি নিয়ে আসি তো দেখো এখানে তাদেরকে নিয়ে আসি যাদের স্যালারি 25% ইনক্রিমেন্ট করার পরে 3000 হবে 3000 এর বেশি হবে সেইখানে তোমার দেখে মনে হইতেছে যে এর তো কমও আছে এই যে 27 এটা তো আসলে অ্যাকচুয়াল স্যালারি তুমি তো 25% ইনক্রিমেন্ট দিয়ে স্যালারিটা তো দেখাও নাই তো 25% ইনক্রিমেন্ট দিয়ে স্যালারিটাকে দেখাও ধরো হচ্ছে এটারে কপি করি তারপরে হচ্ছে এখানে এমপ্লয়ি নেম দিলাম কমা দিয়ে এটা দিলাম অ্যাজ ইনক্রিমেন্ট স্যালারি এবার দেখো এই যে দেখছো এবার স্যালারি সবার কি আসছে সবাই 3000 থেকে বেশি ঠিক আছে তাহলে এইটুকু লিখে ফেলি এটা হচ্ছে এই জায়গাটাতে তারপরে কি বলছে 12 নম্বরে বলছে রাইট এ query in SQL to list the name of the employees those having 6 characters 6টা ক্যারেক্টার আছে তাদের নামে যাদের নামে 6টা ক্যারেক্টার আছে তাদেরকে নিয়ে আসতে হবে আচ্ছা আমি স্যান্ডারিনটাকে আবার একটু এডিট করে দেই স্যান্ডারিনটা চেঞ্জ হয়ে গেছে আপডেট করে দিই আপডেট এমপ্লয়ি set employee name equal Sandarin okay where emp id 875 6 3
679 আইএনসি স্যালারি দিলেও তো হবে না স্যার, হয়নি। স্যালারি ইউনিক না তো, এই যে এখানে 3100 আছে, এখানেও 3100 আছে, সো দুইজনকে চেঞ্জ করবে, একেও চেঞ্জ করবে, একেও চেঞ্জ করবে। হুম ঠিক আছে, এবার আমার এখানে কি বলি, যাদের ক্যারেক্টার হচ্ছে 6 ক্যারেক্টার আছে যাদের নামে, তাদের নামগুলো নিয়ে আসতে হবে। হুম সিলেক্ট এমপ্লয়ি নেম ফ্রম এমপ্লয়ি হোয়ার। বলো, আমরা ক্যারেক্টার কাউন্ট করে কি দিয়ে, একটু আগে দেখাইছি, একটু তো দেখালেন। লেংথ ব্যবহার করে, লেংথ। ও লেন স্যার, একটু সিলেক্ট, আগে না স্যার, অনেক আগে দেখেছেন। আরে একটু আগেই তো, কয়দিন হয়েছে, এমপি নেম ফ্রম এমপ্লয়ি এমপ্লয়ি হোয়ার লেন্থ লেংথ ইকুয়াল 6 এমপি নেম, ইকুয়াল 6। এমপি নেমের লেংথ কি হবে, ইকুয়াল 6। শুধুমাত্র এই একজনই আছে, বাকিদের হয় বেশি বা কম। ঠিক আছে, লেস দেন 6। 6 থেকে যারা ছোট তারা আসবে। এটা কি বলছে, যারা এপ্রিল মাসে হু জয়েন ইন দ্য মান্থ এপ্রিল, এপ্রিলে যারা জয়েন করছে তাদের ডিটেলস নিয়ে আসতে বলছে। কিভাবে করব, সিলেক্ট এমপ্লয়ি, সিলেক্ট অল এমপ্লয়ি ফ্রম, সিলেক্ট না অল সিলেক্ট এমপ্লয়ি ফ্রম এমপ্লয়ি, এমপ্লয়ি নেম, ইএমপি এমপ্লয়ি নেম, সিলেক্ট অল ফ্রম হোয়ার, এমপ্লয়ি হোয়ার, বলো। এসে কি বলছে স্যার? এপ্রিলে বলছে, এপ্রিল, দেখো মান্থ হ্যাঁ এপ্রিল। জয়েন, হ্যাঁ হুম জয়েন্ট ইন দি মান্থ এপ্রিল। হ্যাঁ, তাহলে স্যার মান্থ এপ্রিল জয়েনের স্যার এটা কি আছে কলামটা? জয়েন করা হচ্ছে হায়ার ডেট, মানে স্যার হ্যাঁ, সো হায়ার ডেট ইকুয়াল হচ্ছে এপ্রিল বা এরকম হবে। মানে এপ্রিল দিবা কিভাবে, এপ্রিল তো হবে না স্যার, এই যে 4 দিতে হবে না তো ধরো তোমার আমি এই নাকি? টেবিলের ডেটা দেই নাই, শুধু বলে দিছি, হুম তখন তুমি কিভাবে লিখবা। আচ্ছা কিভাবে আমি লিখবো? বললাম এখানে যে এপ্রিল আছে, এই এপ্রিল পুরো নামটাই থাকবে, এটাতে তুমি 4 5 স্যার এগুলো দিয়ে রিপ্লেস করতে পারবে না, কি করবা, ডেট স্যার ফরম্যাট করো, এর ডেট, ভিতর দিয়ে দেবো ডেট ফরম্যাট, ফরম্যাট। ডেট ফরম্যাট হায়ার ডেট, হায়ার ডেটকে ডেট ফরম্যাট করবো, কি লাগবে ইয়া শুধুমাত্র পার্সেন্টেজ বড় এম মান্থ না ছোট বড় এম, হাতের এম, বড় হাতের, বড় স্যার বড়। ওকে, ইকুয়াল হুম এপ্রিল। এই যে এই দুজন আছে, দেখো এদের 4 আছে, আমি হুম এটা থেকে এক্সট্রাক্ট করে এই যে আমার মতো করে বানাই নিছি। ডেট ফরম্যাট দিয়ে দিলে তো আর যত যাই থাকুক ঝামেলা নেই। ঝামেলা নেই, আমরা ওইটা করে নিতে পারবো, বুঝতে পারছি। জি স্যার তো বুঝতে এই পারছি। কুইরিটা লিখে ফেলি, তারপরে এখানে কি বলছে, Where যাদের এক্সপেরিয়েন্স 31 বছর এর বেশি, যাদের এক্সপেরিয়েন্স 31 বছরের বেশি, বেশি, তাহলে মোর দেন স্যার 31 ইয়ার্স। এবার এখানে কি ওকে করবা, 31 বছর এদেরকে আমি, ইয়ার্স, এখানে আমার ডিফারেন্স বের করতে হবে কিন্তু, ওই যে আমরা বয়স ক্যালকুলেট করি কিভাবে, যত সালে জন্মগ্রহণ করছে আর বর্তমানে যত সাল চলতেছে, বয়স, এখন চলতেছে ধরো জি স্যার 2024, আর আমি যত সালে জন্মগ্রহণ করছি, তো এই দুইটার ডিফারেন্স বের করি, তারপরে কাউন্ট করে দেখি 31-এর বেশি হয়েছে কিনা, তাহলে আমার বয়স হয়ে যাবে 31-এর বেশি। এইভাবে আমরা কাজ করি না। জি স্যার সো ডিফারেন্স বের করি। আমার একইভাবে হায়ার ডেটের উপরে কি দিতে হবে, এক্সপিরিয়েন্স দিতে হবে। সো এখানে 31 বছর হয়তো দেখি আসে কিনা কোনো ডেটা, 31 বছর হয়তো হয় নাই, কারণ 1991 সাল আর এখন 2024, 31 হয়েছে কিনা জানি না। হয়েছে স্যার। দেখি সিলেক্ট
কি কি লাগবে 90 আমার? তো 20-এ 21-এ 31 হয়ে গেছে। ঠিক আছে, দেখি। সিলেক্ট, ধরো এমপ্লয়ীদের নেমগুলো আমি নিলাম। ও আচ্ছা, এমপ্লয়ি নেমগুলো নিলাম। আর হচ্ছে তাদের হায়ার ডেটটা নেই, কমা হায়ার ডেটটা নিলাম। ঠিক আছে। ফ্রম, ফ্রম হচ্ছে এমপ্লয়ি। এখন আমার কি লাগবে? ডিফারেন্স বের করতে হবে। ডিফারেন্স বের করার জন্য যে আমরা ফাংশনটা ব্যবহার করি সেইটাকে হচ্ছে আমরা ডাকি টাইম, টাইম স্ট্যাম্প ডিফ, টিআইএম, টাইম, এসটিএএমপি, স্ট্যাম্প, টাইম স্ট্যাম্প ডিফ, ডিআই ডাবল এফ। এটা আমার কি করে, দুইটা সালের মধ্যে ডিফারেন্স বের করে দেয়। একটা হচ্ছে ধরো হায়ার ডেট, আরেকটা হচ্ছে কারেন্ট ডেট। কারেন্ট ডেটটা কি স্যার অটোমেটিক ধরে নেবে? অটোমেটিক্যালি সিস্টেম থেকে নিয়ে নিই। এবার এদের আচ্ছা মধ্যে আচ্ছা, থেকে ডিফারেন্স তার বের মানে করলে ও তো যে কোনো কারেন্ট ডেটটা হচ্ছে স্যার একটা কিওয়ার্ড। হ্যাঁ। সো আমার কি করতে হবে এখানে, আমি কি চাইতেছি, বছর, তাই না? তাহলে ইয়ার লিখে দিতে হবে, যে বছর, এদের ডিফারেন্সটা বছরে বের কর, ইজ গ্রেটার দেন 31। তাহলে এখানে দেখো টাইম স্ট্যাম্প ডিফ এই ফাংশনটা হায়ার ডেট আর কারেন্ট ডেটের মধ্যে থেকে যে ডিফারেন্সটা পাবে সেই ডিফারেন্সটা বছরে নিয়ে আসবে। তুমি যদি এখানে মান্থ লিখে দাও, মান্থ, তাহলে মাসে নিয়ে আসবে। তুমি যদি ডে লিখে দাও তাহলে ডে দিনে নিয়ে আসবে। যদি তুমি আওয়ার লিখে দাও ঘন্টায় নিয়ে আসবে। যদি তুমি সেকেন্ড লিখে দাও সেকেন্ডে নিয়ে আসবে। যদি তুমি মিনিট লিখে দাও মিনিটে ডিফারেন্স নিয়ে আসবে। বুঝতে বুঝতে পারছি? বুঝতে পারছি। এখানে আমি যা প্যারামিটার দিব এই দুইটা ডেটের মধ্যে থেকে সেই অনুযায়ী ক্যালকুলেশন করে ও নিয়ে আসবে। তাহলে দেখি এটা কি আসে রেজাল্ট। কি বলতেছে এখানে, গ্রেটার দেন 31, এটা এইভাবে নিতে পারতেছে না। কেন নিতে পারতেছে না? রাইট সিনট্যাক্স লিখতে বলছে। দেখি তো, বানান টানান ঠিক ঠিক লিখছি। ইয়ার, হান্ড্রেড, ইয়ার, ওয়াই ইয়ার, হায়ার ডেট, টাইম স্ট্যাম্প ডিফ, ডিআইএমএস, টিএমপি, ডিআই ডাবল এফ, টাইম স্ট্যাম্প ডিফ, ইয়ার, হায়ার ডেট, কারেন্ট ডেট, সিও ডাবল আর ইএনটি, ডেট। ঠিকঠাকই তো ছিল। এরর দিতেছে কেন? ভার্সন, the right syntax to use near, the comma id, ইয়ার না দিয়ে যদি আমি এটা আবার অদ্ভুত অদ্ভুত একসময় কাজ করে আর একসময় কাজ করে। ওহো, একটু তো ভুল করছি এখানে। টাইম স্ট্যাম্প ডিফের আগে এটা কি আমার কন্ডিশন না, ওয়ার লিখি নেই। ও আচ্ছা, এই যে চলে আসছে। জি স্যার। 31 বছরের এক্সপিরিয়েন্স, বেশি যাদের এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স তারা সবাই চলে আসছে। যেহেতু সবাই 1991, তাই সবাই আসলে চলে আসছে। এখানে ভিন্ন ভিন্ন সাল থাকলে ব্যাপারটা ইজি হইতো বোঝাটা। যাক, এটা মান্থ দিছি এজন্য হয়তো বেশি আসছে। আমি এটাকে ইয়ার দিয়ে দিই।
আমার মনে হয় আগের থেকে কম আসছে, 9 না, কম আসে নাই, আগেও 9টারও আসছে, এবারও 9টারই আসছে, কমে নেই। তাহলে যদি দেখি, ধরো হচ্ছে এখানে 50 বছর বানাই দিই, তাহলে একটাও আসা উচিত না, একটাও আসেনি, ঠিক আছে, কুড়ি, ঠিক আছে। তো জি স্যার। এইটা হচ্ছে আমার কুড়ি। এবার তোমাকে যদি বলা হয় যে হচ্ছে কত মাস হিসেবে যদি চিন্তা করতে চাই, তার মাসও আমি নিয়ে আসতে পারবো, ঠিক আছে। তো জি মাস স্যার। চাইলে আমার এখানে কি দিব, জাস্ট এখানে মান্থ। মান্থলি। যদি আমাকে ডে বলে, দিন বলে, তাহলে আমি ডে দিতে পারবো। যদি উইক বলে তাহলে উইক, আওয়ার বললে আওয়ার, মানে ঘন্টায়, মিনিট বলে মিনিট, সেকেন্ড বলে সেকেন্ড, যা। উইক বলতে পারে, ডে বলতে পারে, আওয়ার বলতে পারে, সেকেন্ড। তারপর হচ্ছে মিনিট বলতে পারে, সেকেন্ড বলতে পারে। এরকম একটা কোয়েরি একবার পরীক্ষা আসছিল যে গতদিন, গতদিন রাত, গতদিন বা এরকম ছিল সম্ভবত, গতদিন একটা ফেসবুক পোস্ট করছে। হুম। তো গতদিন ফেসবুক পোস্ট করছে, ওইটা টাইমটা দেয়া আছে যে গতদিন রাত 10টা বাজে ফেসবুক পোস্ট করছে। এখন তুমি দেখাবা যে এখন যে সময় হয়েছে সেই সময়ে একদিন পার হয়েছে কিনা, মানে ব্যাপারটা দিছিল এরকম যে ফেসবুকে, একদিনের থেকে 24 ঘন্টার বেশি হয়েছে কিনা। মানে জানতে চাইছিল যে একদিন আগে কি কি পোস্ট দিছিল, একদিন আগে, ওয়ান ডে, আচ্ছা আচ্ছা। একদিন। তো একদিন যেহেতু হিসাব করছে এবং তার ডে। পোস্টগুলো যে অনেকগুলো ফেসবুকে পোস্ট দিছে, পোস্ট কখন দিছে সেই টাইমটা দেয়া আছে, মানে ডেটগুলো দেয়া আছে। এখন এই ডেটগুলো যেগুলো দেয়া আছে সেগুলা থেকে আমার কি বের করে নিয়ে আসতে হবে, টাইম। সো আমি এখান থেকে হয়তো আওয়ার হিসাব করতে পারি। যেহেতু আমাকে বলছে একদিন হয়েছে, তাহলে আমি কি করব, ডে হিসাব করব। আমি হিসাবটা নিয়ে যাব আওয়ারে, 24 ঘন্টা হয়েছে কিনা, কারণ আমি জানি 24 ঘন্টায়, সরি, একদিন একদিনে কত আওয়ার, 24 ঘন্টা। 24 ঘন্টা, তাহলে দেখবো 24 ঘন্টা হয়েছে কিনা। আচ্ছা। 24 ঘন্টা হইলেই তো একদিন, কারণ সে তো হয়তো পোস্ট দিতে পারে যে কোনো টাইমে, তাই না। Yes, এই জন্য 24 ঘন্টা, এরকম একটা প্রশ্ন আসছিল। সো এর জন্য এইগুলো দেখাই দিলাম, এগুলো সবগুলোই কাজে লাগে। তারপরে কি বলছে, আজকে আজকে স্যার এই পর্যন্ত থাক। আমি স্যার একটু খেতে যাব, আচ্ছা, মানে ওই আমার আবার গেট লাগাই দিবে স্যার। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে।